তাই ঘটেছে এসব বানা সৃষ্টি। এই মানুষটা আবার বলে কি? ত্রেতার যুগে শূদ্র নিতে গেল ব্রাহ্মণের মান, চাইলে তপস্যা করতে। এত বড় আসপদ্ধা, সেদিনও আকাল লাগলো দেশে, অচল হলো রথ। দয়াময় রামচন্দ্রের হাতে কাটা গেল তার মাথা। তবেই তো হলো আপদ শান্তি। সেই শূদ্ররা শাস্ত্র পড়ছেন আজকাল। হাত থেকে কাটতে গেলে বলেন আমরা কি মানুষ নই? মানুষ নই বটে, কত শুনবো কালে কালে। তুমি বলবে ঢুকবো দেবালয়, নাইবো ব্রাহ্মণ ক্ষত্রিয়ের সাথে এক ঘাটে। এর পরেও যে রথ চলছে না, তা আমাদের উপর দয়া করে। চললে চাকা তুলে ঘুরিয়ে তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। আর শূদ্র পরে শাস্ত্র, কাল আঙুল ধরবে রাম। চলো না ওদের পাড়ায় গিয়ে প্রমাণ করে আসি ওরাই মানুষ না আমরা। এদিকে আবার কোন বুদ্ধিমান বলেছে রাজাকে? কলিযুগে না চলে শস্ত্র, না চলে শস্ত্র, চলে কেবল স্বর্ণচক্র। তিনি ডাক দিয়েছেন শেঠজিকে। রথ যদি চলে বেড়ে টানে, বলে অস্ত্র বেঁধে জলে দেবে ডুব। দাদা রাগ করো মিছে, সময় হয়েছে বাঁকা। এ যুগে পুষ্পধনুর ছেলেটাও ওই বেড়ে টানেই দেয় মিঠে সুরে টঙ্কা, আর তার তীরগুলোর ফলা বেড়েদের ঘরে সানিয়ে না হলে এই ঠিক জায়গায় বাঁচে না বুকে। তা সত্যি, একালের রাজত্বে রাজা থাকে সামনে, পেছনে থাকে বেনে, যাকে বলে অর্ধ বেনে রাজেশ্বর মূর্তি। এই যে সন্ন্যাসী, রথ চলে না কেন আমাদের হাতে? তোমরা দড়িটাকে করেছো জর্জর, যেখানে যত তীর ছুঁড়েছ বিদেশে ওর গায়ে। ভিতরে 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 ফাঁক হয়ে গেছে, আলগা হয়েছে বাঁধনের জোর। তোমরা কেবল ওর ক্ষত বাড়িয়েই চলবে, বলের মাতলামিতে দুর্বল করবে কালকে। সরে যাও পথ থেকে। এটা কি গো? এখনই পড়েছিলাম হুঁচোট খেয়ে। ওটাই তোরা ফেরত দেবে। বিভৎস হয়ে উঠেছে, যেন বাসুকি বলে উঠলো ফুলে। এরা সব আন্টি হিরে থেকে আলোর উচ্চিঙ্গগুলো লাফিয়ে লাফিয়ে পড়ছে চোখে। ধনপতি সেটির দলেরা আমাদের শেঠজিকে ডেকেছেন রাজা। সবাই আশা করছে তার হাতে চলবে রথ। সবাই আশা করছে বলতে কাকে বোঝায় বাবু? আর তারা আশাই বা করে কিসে? তারা জানে আজকাল চলছে যা কিছু সব ধনপতির হাতে চলছে। সত্যি নাকি? এখনই দেখিয়ে দিতে পারি তলোয়ার চলে আমারই হাতে। তোমাদের হাতখানা চালাচ্ছে কে? চুপ করবি নাকি? চুপ করবো আমরা? বটে, আজ আমাদেরই আওয়াজ ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে জলে, স্থলে, আকাশে। মনে ভাবছো আমাদের শতঘ্নি বলেছে তার বজ্র না? ভুললে চলবে কেন? তাকে যে আমাদেরই হুকুম ঘোষণা করতে হয়। এক ঘাট থেকে আর এক ঘাটে, সমুদ্রের ঘাটে ঘাটে। পারবে না তর্কে। কি বল? পারবো না? সবচেয়ে বড় তর্কটা ঝনঝন করছে এই খাপের মধ্যে। তোমাদের তলোয়ার গুলোর কোনটা খেয়ে বসেছে ওদের নিমক, কোনটা খায় ওদের ঘুষ। শুনলে নর্মদা তীরের বাবাজিকে ডেকে আনা হয়েছে দড়িতে হাত লাগাবার জন্য। জানো খবর? জানি বই কি। রাজার জ্বর এসে পৌঁছলো গুহায়। প্রভু তখন গুহার ভিতরে চিত হয়ে দুপা আটকে। তুই বেরিয়ে মামা যখন জম্পের চোটে হ্যাং যদি বা ভাঙলো, পা দুখানা তখন আরষ্ট কাটে। শ্রীচরণের দোষ
দাদা? 65 বছরে একবার নাম করনি চলাফেরার বাবাজি বলবেন কি? খাবার পালাই নেই জিপটার চাঞ্চল্য গোড়াতে সেটা ফেলেছে কেটে। তারপরে তারপর 10 জনে মিলে আনলে তাকে রথ। দড়িতে যেমনি তার হাত পড়া রথের জায়গা বসে যেতে লাগলো নিচে। নিজের মনটাকে যেমন ডুবিয়েছে, রথটাকেও তেমনি তলিয়ে দেবার চেষ্টা। একদিনের উপবাসে মানুষের পা চাকা চলতে 65 বছরের উপবাসের ভার পড়লো চাকার পরে। ডাক পড়লো কেন মন্ত্রী মশাই? অনর্থপাত ঘটলেই সর্বাগ্রে তোমাকে স্মরণ করি। অর্থপাতে যার প্রতিকার আমার দ্বারা তাই সম্ভব। মহাকালের রথ চলছে না। এ পর্যন্ত আমরা কেবল চাকায় তেলই দিয়েছি, রশিদটা টান দেইনি। সবকিছু আজ অর্থহীন। তোমাদের অর্থবান হাতে পরীক্ষা হোক। চেষ্টা করা যাক। দৈবক্রমে চেষ্টা যদি সফল হয়, অপরাধ নিও না তবে। বলো সিদ্ধিরস্তু। সিদ্ধিরস্তু। লাগো তবে ভাগ্যবানেরা, লেগে পড়ো। সিদ্ধিরস্তু। 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 রশিদে হাত দিতে পারিনি, ভীষণ ভারী। ওই কোষাধ্যক্ষ, ধরো তুমি কোষে। বলো সিদ্ধিরস্তু। টানো সিদ্ধিরস্তু। সিদ্ধিরস্তু। মন্ত্রী মহাশয়, রশি যেন আরো আড়ষ্ট হয়ে উঠলো, আর আমাদের হাতে হলো যেন পক্ষাঘাত। যাক, আমাদের মান রক্ষা হলো। আমাদের ধর্ম রক্ষা হল। থাকতো যদি সেকাল, আজ তোমার মাথা যেত কাটা। ওই সহজ কাজটাই জানো তোমরা। মাথা খাটাতে পারো না, কাটতেই পারো মাথা। মন্ত্রী মশাই, কি ভাবছো? ভাবছি সব চেষ্টাই ব্যর্থ হলো। এখন উপায় কি? এখন উপায় বের করবেন মহাকাল স্বয়ং। তার ডাক যেখানে পৌঁছবে সেখান থেকে বাহন আসবে ছুটে। আজকে যারা চোখে পড়ে না, কাল তারাই দেখা দেবে সবচেয়ে বেশি। ওই খাতাঞ্চি, এবার সংলাপের খাতাপত্র। কোষাধ্যক্ষ, সিন্দুকগুলো বন্ধ করো, শক্ত তারায়। হ্যাঁ গো, রথ চললো না এখনো? দেশ শুদ্ধ হলো উপোস করে, অধিকারে ভক্তি নেই যে। তোমাদের ভক্তির অভাব কি বাছা? দেখি না তার জোর কত। নমো নমো, নমো নমো দড়ি ঠাকুর, অন্ত পাইলে তোমার দয়া। নমো নমো। তিন মা বললে 17 বছরের ব্রাহ্মণের মায়ের ঠিক দুপুর বেলা বোম ভোলানাথ বলে তালপুকুরের ঘাটে 3 হাতের মধ্যে এক ডুবে 3 বসা পাটশিয়ালা তুলে ভিজে চুলে বেঁধে দড়ি প্রভুর কাছে পোড়ালে প্রভুর টলক নড়বে। জোগাড় করেছি অনেক যত্ন।
ওড়াবার সময়ও হয়েছে। আগে দড়ি বাবার গায়ে সিঁদুর চন্দন মাখে। ভয় কিসে? ভক্ত বৎসল তো। মনে মনে শ্রীগুরুর নাম করে গায়ে হাত থাকেন, অপরাধ নেবেন না তিনি। যা তুই দে না ভাই চন্দন লাগিয়ে, আমাকে বলছিস কেন? আমার দেহের পর পেট রোগা, কি জানি কি থেকে কি হয়। ওই তো ধোঁয়া পাকিয়ে পাকিয়ে উঠছে। কিন্তু জাগলে না তো দয়াময়। জয় প্রভু, জয় দড়ি দয়াল প্রভু, মুখ তুলে চাও, তোমাকে দিব 45 ভরি সোনার আংটি। পড়াতে দিয়েছি বেশি শেখরা। 3 বছর থাকবো তোমার দাসী হয়ে, 3 বেলা দেবো ভোগ। বলবি নি পাখাটা এনেছিস তো? বাতাস কর না, দেখছিস না রোদ্দুরে যেতে উঠেছ, মেঘ করুন গা। ঘটি করে গঙ্গা জলটা ঢেলে দে। ওইখানকার কাদাটা দে তো ভাই আমার কপালে মাখিয়ে। খেয়ে এনেছে আমাদের খিচুড়ি গো। বেলা হয়ে গেল। কত কষ্ট পেলেন প্রভু। জয় ধরীশ্বর, জয় মহাধরীশ্বর, জয় দেব দেব ধরীশ্বর। করি তোমায় প্রভু, তোমার মন মাথা করছে তোমার পায়ে। প্রভু তোমার মন বলো, বাতাস কর না, প্রয়োজনে বাতাস কর। কি হবে, কি হবে আমাদের? দয়া হলো না যে। আমার 3 ছেলে থাকে বিদেশে, আমার ভালোই ভালো ফিরলি হয়। বাচ্চারা, এখানে তোমাদের কাজ হলো, এখন ঘরে গিয়ে জপ তপ ব্রত নিয়ম করোগে। আমাদের কাজ আমরা করি। যাচ্ছি মন্ত্রী বাবা, কিন্তু দেখো ওই ধোয়াটা যেন শেষ পর্যন্ত থাকে, আর ওই বিল্ল পত্রটা যেন পড়ে না যায়।